নমস্কার, আপনারা দেখছেন 7 এপিক নিউজ নেটওয়ার্ক। তাপস রায় বরানগরের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন 2011 সালে। তার আগে 2009 সালে বরানগরের তৃণমূল কর্মীরাই লোকসভা নির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে বিরাট জয় উপহার দিয়েছিল সাংসদ সৌগত রায়কে। হ্যাঁ, 2011 সাল থেকে এই সেদিন পর্যন্ত বরানগরের বিধায়ক পদে আসীন থাকা তাপস রায়ের প্রতি এখন এমনই মনোভাব বরানগরের তৃণমূল নেতাকর্মীদের। 2009 পর 2014 এবং 2019 সালে বরানগর বিধানসভা অঞ্চল থেকে প্রতিপক্ষ প্রার্থীদের পেছনে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী অধ্যাপক সৌগত রায়। তবে 2011 সালের প্রথম বাম বিরোধী প্রার্থী হিসেবে বরানগরে জয়ী হয়ে বিধায়ক হয়ে আসার পর একের পর এক লোকসভা, পৌরসভা এবং বিধানসভার ভোটে তাপস রায়কে কান্ডারির ভূমিকায় দেখা গিয়েছে বরানগর এলাকায়। সে তাপস রায় হঠাৎ করে অভিমানী হয়ে শুধু যে দলই ছেড়েছেন এমনটা নয়, যোগ দিয়েছেন বিপরীত মেরু অর্থাৎ দলত্যাগী তৃণমূল নেতা কর্মীদের ঠিকানায় বা বিজেপিতে। লোকসভা নির্বাচনের মুখে বিধায়কের এই দলবদল নিঃসন্দেহে বড় ধাক্কা তৃণমূল নেতা কর্মীদের কাছে, কিন্তু মুখে সে কথা মানতে নারাজ তারা। আর সেই কথারই প্রতিধ্বনি শোনা গেল বরানগরের তৃণমূল নেতা পৌর প্রধান পারিষদ অঞ্জন পালের কলকেও। জানালেন, বিধায়ক হিসেবে বরানগরবাসী যে সম্মান তাপস রায়কে দিয়েছিলেন তার মর্যাদা রাখলেন না তাপস বাবু, এবং তারা নিশ্চিত তাপস রায় না থাকলেও তৃণমূল কর্মীরা ফের বরানগর থেকে বড় জয় উপহার দিতে চলেছেন সৌগত রায়কে। রায়কে বাদ দিয়ে নির্বাচন করছেন এই প্রথম, এবং তাপস রায় 1952 সাল থেকে 2011 এই যে বামপন্থী শাসনের টানা একটা ঐতিহ্য ভেঙে তাপস তাকে বাদ দিয়ে নির্বাচন এই প্রথম করছে, এই কথাটা ঠিক নয়। 2009 সালে অধ্যাপক সৌগত রায় যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য দমদম লোকসভা কেন্দ্রে এলেন, তখন কিন্তু তাপসদা ছিলেন না বিধায়ক। তাপসদা 2011 সালে বরানগর বিধানসভা কেন্দ্রে মনোনীত হয়েছেন দলীয় প্রার্থী হিসেবে। তাপসদা অপ্রত্যাশিতভাবে দল ছেড়েছেন, এটা আমাদের প্রত্যেকের কাছেই একটা দুঃখের ব্যাপার। তাপসদার সঙ্গে আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এটুকু আমি বলতে পারি দায়িত্ব সহকারে দলীয় কর্মী হিসেবে। বরানগর বিধানসভা কেন্দ্রে তাপসদা যে সম্মান কর্মীদের থেকে পেয়েছে, আমি জানি না সারা পশ্চিম বাংলায় অন্য কোনো বিধানসভা কেন্দ্রে বিধায়ক এরকম সম্মান পেয়েছে, আমি জানি না। তাপসদার দল ছাড়াটা আমাদের কাছে দুঃখজনক। আমরা অনুরোধ, আবেদন অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা বলেছি, আর যাই করো তুমি দল ছেড়ো না। কিন্তু তাপসদা আমাদের সমস্ত অনুরোধ আবেদনকে উপেক্ষা করে, তাপসদাই তো আমাদের শিখিয়েছিলেন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানো যাবে না। তাপসদাই তো শিখিয়েছিলেন যারা উগ্র হিন্দুত্ববাদকে প্রশ্রয় দেয়, সারা ভারতবর্ষে যারা সাম্প্রদায়িক দাঙ্গা করে, কোনো অবস্থাতেই তাদের সঙ্গে আপোষ করা যাবে না। তো তাপসদার শিক্ষায় তো আমরা শিক্ষিত হয়েছিলাম কিছুটা। আজকে তাপসদা নিজেই সেই সাম্প্রদায়িক দল, সেই উগ্র হিন্দুত্ববাদকে যারা প্রশ্রয় দিয়ে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, আজকে তাদের দলে তাপসদা চলে গেলেন, এটা আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত দুঃখ। আমি একজন দলীয় কর্মী হিসেবে, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে পারি, তাপসদা দল ছেড়ে চলে যাওয়াতে বরানগরের সাংগঠনিক ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আমাদের হবে না। আমাদের 252টা আমাদের বুথ আছে, প্রত্যেকটা বুথ আমাদের শক্তিশালী, আমরা নিজেরা পাহারা দিচ্ছি প্রত্যেকটা বুথ। বরানগর বিধানসভা কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে অধ্যাপক সৌগত রায় পিপুল ভোটে নির্বাচিত হবে বলেই আমার বিশ্বাস। সেটা কেঁদেছে, তার কারণ হচ্ছে তাপসদা চলে যাচ্ছে, এটা বেদনা। সেই বেদনাটাকে অনেকে সহ্য করতে পারেননি, স্বাভাবিকভাবেই কারো চোখে জল এসেছিল, ভারাক্রান্ত হয়েছিলেন। তাপসদার সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক ছিল,
স্বাভাবিক কারণেই সেই সম্পর্কটা আর আমার সঙ্গে তো সম্পর্ক ছিল 1981-82 সাল থেকে। আপনি তো রাজীব গান্ধীর সৈনিক। সো স্বাভাবিক কারণেই তাপসদার সঙ্গে আমার যে নিবিড় সম্পর্ক ছিল সেটা আমার ক্ষেত্রেও একটা দুঃখের ব্যাপার ছিল, হয়েছে। তা আমি বিশ্বাস করি যে তাপসদা চলে যাওয়াতে মানসিকভাবে দুঃখ পেল, সাংগঠনিক ক্ষেত্রে কারণ তাপসদা 2011 সালে জিতেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে এসেছিল বলে। প্রথম মিছিলটা আপনি ছিলেন, ওই মসজিদ থেকে শুরু হয়ে যে প্রথম যে নির্বাচন 2009 সালে যে নির্বাচনে আমরা জিতলাম, প্রথম মিছিল বরানগরে বিজয় মিছিলটা কিন্তু আমিই করেছিলাম, আমি ছিলাম অধ্যাপক সৌগত রায়কে সঙ্গে নিয়ে। তো স্বাভাবিক কারণে সাংগঠনিক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পড়বে না, কোনো রকম প্রতিকূল পরিস্থিতি নেই বরানগরে আমরা সংগঠিতভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা বিশ্বাস করি এই লোকসভা নির্বাচনে বরানগর বিধানসভা ক্ষেত্রে আমরা অধ্যাপক সৌগত রায়কে বিপুল ভোটে নির্বাচিত করতে পারব। আগরপাড়া থেকে গৌতমীনাথ এবং শ্যামল পাল, সান নাবিক নিউজ। এই খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবং চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাটন প্রেস করতে একেবারে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশনও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। ভীষণ ভালো থাকবেন, দেখতে থাকবেন। জয় হিন্দ।